যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। তিনি আশা করছেন এর মাধ্যমে যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রিত থাকবে এবং ইমিগ্রেশন ব্যবস্থা একটি সিলেক্টিভ, ন্যায়সঙ্গত এবং নিয়ন্ত্রিত হবে। যেসব বিষয়গুলো তিনি ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কেয়ার ভিসা বাতিল করা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিগত সময়ে অনেকে কেয়ার ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসেছেন। এখন থেকে কোনো প্রতিষ্ঠান বিদেশ থেকে কোনো কেয়ার কর্মী আর আনতে পারবে না। এর পাশাপাশি স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে বলা হয়েছিল ডিগ্রি লেভেলের কোয়ালিফিকেশন ছাড়া যুক্তরাজ্যে আর স্কিল ওয়ার্কার ভিসায় কেউ আবেদন করতে পারবে না। ইতিপূর্বে এটি ছিল এ লেভেল, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যদি হয় এইচএসসি পাশ করে অনেকে এই স্কিল ওয়ার্কার ভিসায় আবেদন করতে পেরেছিলেন, কিন্তু এখন ডিগ্রি পাস সার্টিফিকেট লাগবে। এর পাশাপাশি যে কোনো ইমিগ্রেন্টের ক্ষেত্রে ইংরেজি ভাষা জানাটা বাধ্যতামূলক করা হচ্ছে। স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে বলা হচ্ছে এ লেভেলের কোয়ালিফিকেশন লাগবে, যেটি বর্তমানে জিসিএসসি লেভেলের হলেও চলতো, কিন্তু সেটিকে বাড়িয়ে এ লেভেল করা হচ্ছে। এবং অন্যান্য ভিসা ক্যাটাগরির ডিপেন্ডেন্ট যারা আসবে তারাও বেসিক ইংরেজি জ্ঞান থাকতে হবে তাদের। এর পাশাপাশি বলা হচ্ছে 10 বছরের আগে কেউ যুক্তরাজ্যে আইএলআর পাবে না, অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেন পাবে না, যেটি ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আগের ধাপ। সেটি 10 বছর করা হচ্ছে। অনেক ভিসা ক্যাটাগরিতে বর্তমানে 5 বছর পর সেই আইএলআর পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটা বাড়িয়ে 10 বছর করা হচ্ছে। এর পাশাপাশি বলা হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা এখানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে তারা 2 বছরের একটি পিএসডব্লিউ ভিসা থাকতে পারত, সেটি 2 বছর থেকে কমিয়ে 18 মাস করা হবে। এর পাশাপাশি বলা হচ্ছে ইমিগ্রেন্টের ক্ষেত্রে কোনো ধরনের ক্যাপ থাকবে না, অর্থাৎ বছরে কী পরিমাণ ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে আসতে পারবে সেটি থাকবে না। এর ফলে যে কোনো পরিমাণ আসতে পারবে। এবং কয়েকটি সুখবরও দেওয়া হয়েছে, সেটি বলা হচ্ছে আগে বিশ্বের 40টি বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে তারা এখানে ওয়ার্ক ভিসায় আসতে পারতো, সেটি বাড়িয়ে ডাবল করা হচ্ছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। এর পাশাপাশি আইটি সেক্টর সহ, কনস্ট্রাকশন সহ, হেলথ কেয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে এখনও ভিসা নীতি অনেক শিথিল থাকবে বলে বলা হচ্ছে। এই সংক্রান্ত যে শ্বেতপত্র আজকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন সেটি বিস্তারিত এবছরের মধ্যেই প্রকাশ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।